হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের রচনাধর্মী প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত আমরা আজকে দেখে নেব নবম অধ্যায় অর্থাৎ ভারতের বিচার বিভাগ এই চ্যাপ্টার থেকে কী কী গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন তোমাদের এই বছরের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা জেনে নেব। সুতরাং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওর নোটিফিকেশন পাবে এবং সেখান থেকে ডিরেক্টলি তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। সো এরপরে চলো দেখে নিই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো। সো মেন কন্টেন্টে আসার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। আমাদের যেই পিডিএফগুলো আছে, মানে যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফগুলো দিয়ে ভিডিও বানাচ্ছি সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, কোনো রকম টাকা লাগবে না। শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে না, আমাদের একটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে জয়েন করে নাও এবং ফ্রিতে পিডিএফগুলো কালেক্ট করে নাও। চলো এরপরে আমরা দেখে নিই কোশ্চেন এবং অ্যান্সারের ডিসকাশনটা। সো প্রথম কোশ্চেনটা রয়েছে, দেখে নাও, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সো দেখে নাও, খুবই ভাইটাল কোশ্চেন এবং অ্যান্সারটা শুরু করেছি। দেখে নাও, প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রেই বিচার বিভাগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগের কর্মদক্ষতা সরকারের উৎকর্ষ বিচারের শ্রেষ্ঠ মানদণ্ড। তাই বিচার বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। সো দেখে নাও, এরপরে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি না। প্রথম পয়েন্ট আমরা দিয়েছি, দেখে নাও, অখণ্ড বিচার ব্যবস্থা। সো ভারতে এক অখণ্ড বিচার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কেন্দ্রে এবং অঙ্গরাজ্যগুলিতে স্বতন্ত্র ও স্বাধীন সুপ্রিম কোর্ট নেই। ভারতের সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আপিল আদালত এবং অঙ্গরাজ্যের হাইকোর্টগুলিকে সুপ্রিম কোর্টের অধীনে থেকে বিচার কার্য সম্পাদন করতে হয়। সো এভাবেই প্রথম পয়েন্টটা তোমরা পিডিএফ থেকে দেখে নিও। এরপরে রয়েছে, দেখে নাও, নেক্সট পয়েন্ট, একই ধরনের দেওয়ানি এবং ফৌজদারি আইন। সো এই পয়েন্টটাও তোমরা কিন্তু ভালোভাবে আমাদের পিডিএফ থেকে দেখে নিতে পারবে। এরপরে আমরা চলে যাব, দেখো, নেক্সট যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা আছে, প্রশাসনিক আদালত। না, 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে প্রশাসনিক আদালত বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল গঠনের অধিকারী এবং যে কোনো সরকারি, স্থানীয় সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণের চাকুরি সংক্রান্ত সকল বিরোধের মীমাংসার ভার ট্রাইব্যুনালের উপর ন্যস্ত করা হয়েছে। এছাড়া শিল্প, ভূমি সংস্কার, খাদ্য সংগ্রহ এবং বন্টন ইত্যাদি বিষয়ে বিরোধ মীমাংসার জন্য সংশ্লিষ্ট আইনসভা আইন প্রণয়নের মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করতে পারে। এরপরে দেখে নাও, আমাদের আদালতের যে ক্ষমতা হ্রাস, এই পয়েন্টটি কিন্তু খুবই ভাইটাল একটি পয়েন্ট। সো দেখে নাও, ভারতে তত্ত্বগতভাবে আইনের চোখে সকল নাগরিকই সমান হলেও বাস্তবে কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। না, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রমুখ ব্যক্তির বিচারের জন্য একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়। এমনকি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও লোকসভার অধ্যক্ষের নির্বাচনের ব্যাপারে আইনগত কোনো বিরোধ বাঁধলে তার বিচারের দায়িত্ব পার্লামেন্ট কর্তৃক গঠিত একটি সংস্থার উপর ন্যস্ত হয়। সো এভাবেই আমাদের যে আদালতের ক্ষমতা হ্রাস, এই পয়েন্টটা তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করে নিও এবং বলে রাখি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের অ্যান্সারগুলো ডিটেলড আমাদের পিডিএফটাতে দেওয়া আছে। সো অবশ্যই তোমরা পিডিএফটা কালেক্ট করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এর পরের পয়েন্ট দেখে নেব আমরা, দুর্বল যুক্তরাষ্ট্রীয় আদালত।
না ভারতের সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ন্যায় ব্যাপক ক্ষমতার অধিকারী নয়। না মার্কিন সুপ্রিম কোর্টের মতো ভারতের সুপ্রিম কোর্ট আইনসভা প্রণীত কোনো আইন সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারলেও আইনের যে যথাবিহিত পদ্ধতি বা ডিউ প্রসেস অফ ল এই অনুসারে আইনের নীতি ও যৌক্তিকতা বিচার করতে পারে না। আবার সাধারণ অবস্থায় ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকারগুলি রক্ষাকর্তা হলেও জরুরি অবস্থায় মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা সংকুচিত করা হয়। সো এভাবেই তোমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালোভাবে তৈরি করে নিও। এরপরে আমরা চলে যাব, দেখো নেক্সট পয়েন্টগুলো, বিচার বিভাগের উপর শাসন বিভাগের যে নিয়ন্ত্রণ আছে এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং লাস্ট পয়েন্ট রয়েছে, দেখে নাও, নাগরিক বিচারকের অস্তিত্ব নেই। সো এই দুটো পয়েন্ট তোমরা কিন্তু ভালোভাবে পিডিএফ থেকে দেখে নাও, আমি আর বিস্তারিত বলছি না। এরপরে আমরা চলে যাব, দেখো নেক্সট যে কোশ্চেন সেটাতে। তো তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের অবশ্যই বলে রাখবো। না আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে পাবে। এবং বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে। সেই প্লেলিস্টে পরপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন, সমস্ত ধরনের প্রশ্ন এবং তাদের উত্তরের বিস্তারিত আলোচনা, সাথে রয়েছে সাজেশনমূলক আলোচনা, সমস্ত ধরনের আলোচনার ভিডিও পরপর তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এবং বলে রাখি, প্রত্যেকটার যে ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট তোমরা অবশ্যই সেগুলো দেখতে পাবে। সো খুব সহজেই তোমরা ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। এবং বললামই, প্রত্যেকটা ভিডিওর জন্য যে পিডিএফটা ইউজ করা হয় সেটা অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ফ্রিতে কালেক্ট করে নিতে পারবে। সো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না। এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত জয়েন করনি তারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করে নাও। সো এরপরে চলো দেখে নেব নেক্সট যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 2, ভারতের লোক আদালতের গঠন এবং কার্যাবলী বিশ্লেষণ করো। এটিও কিন্তু খুবই ভাইটাল একটা কোশ্চেন। সো দেখে নাও, অ্যান্সারটা শুরু হয়েছে। দেখো, লোক আদালত হলো জনগণের আদালত, যেখানে দেখো স্বেচ্ছামূলক এই মঞ্চে কম সময়ে বিনা খরচে সাধারণ মানুষ তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করতে পারেন। এরপরে দেখো গঠনটা আমরা আলোচনা করেছি। সো দেখো, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে লোক আদালত রয়েছে। কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিক এবং অপর কয়েকজন ব্যক্তিকে নিয়ে কোনো অঞ্চলের লোক আদালত গড়ে ওঠে। কোনো একজন খ্যাতনামা আইনজীবী ও একজন সমাজসেবীকে লোক আদালতের সদস্য হিসেবে নিয়োগ করা হয়। 1985 সালের 6 অক্টোবর দিল্লিতে প্রথম লোক আদালতের উদ্বোধন করা হয়ে থাকে এবং প্রথম দিন 5টি আদালত গঠিত হয়েছিল এবং প্রতিটি আদালতে অবসরপ্রাপ্ত 2জন বিচারপতি ছিলেন এবং ওই দিন 150টি মামলার নিষ্পত্তি হয়েছিল। সহজ পদ্ধতিতে সবার সামনে বিচার হয়েছিল। এরপরে আমরা দেখে নেব, দেখো 2001 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় 1,24,170টি লোক আদালত গঠিত হয়েছে এবং এই আদালতে প্রায় দেখো 1.36 crore বা 1,36,00,000 মামলার নিষ্পত্তি হয়েছে। এবং আর লোক আদালতের মাধ্যমে দেখে নাও 2001 সাল পর্যন্ত প্রায় 40,40,850 জন মানুষ আইনি সাহায্য এবং পরামর্শ পেয়েছেন। সো অবশ্যই তোমরা গঠন পয়েন্টটা কিন্তু ভালোভাবে দেখে নাও। এবং এই জায়গা থেকে কিন্তু ছোট ছোট অনেক কোশ্চেন আসতে পারে, যেমন লোক আদালত প্রথম উদ্বোধন কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল এবং প্রথম দিন কয়টি লোক আদালত গঠিত হয়েছিল, এই রকমভাবে কিন্তু ছোট ছোট কোশ্চেনও কিন্তু আসতে পারে। সো অবশ্যই তোমরা গঠনটা ভালোভাবে তৈরি করে নাও। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব, দেখো কার্যাবলী। না জটিল প্রকৃতির মামলা নয় অথচ দীর্ঘদিন আদালতে পড়ে আছে এমন মামলার বিচার হয় লোক আদালতে। না বিবদমান একটি পক্ষ লোক আদালতে কোনো মামলার নিষ্পত্তির আবেদন করতে পারে এবং অপর পক্ষও যদি চায় লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তি হোক তবেই এটা সম্ভব। মানে দুই দিক থেকেই সম্মতি থাকতে হবে এবং তখনই মামলাটি লোক আদালতে নিষ্পত্তির জন্য পাঠানো হয়। এবং এই ধরনের মামলার নিষ্পত্তির জন্য লোক আদালতের দলিলপত্র তলব, সরকারি নথিপত্র তলব এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণ ইত্যাদির এখতিয়ার রয়েছে। এবং
সংশ্লিষ্ট পক্ষ এই নিষ্পত্তি মেনে নিতে বাধ্য থাকে, কারণ এক্ষেত্রে লোক আদালতের রায় চূড়ান্ত এবং লোক আদালতের রায়ের বিরুদ্ধে অন্য আদালতে আপিল করা যায় না। এরপরে চলো আমরা দেখে নিই। দেখো, আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করেছি, কোশ্চেনটার ওয়েটেজ কিন্তু বাড়ে এই ধরনের পয়েন্টগুলো তোমরা যদি উল্লেখ করে দাও। সো দেখো, প্রসঙ্গত লোক আদালতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সামান্য কোর্ট ফি লাগে এবং তা ফেরত দেওয়ারও ব্যবস্থা রয়েছে। কম সময়ে বিনা খরচে মামলার নিষ্পত্তি হয় বলে ইদানিং লোক আদালতের জনপ্রিয়তা বাড়ছে। তাছাড়া সম্প্রীতির আবহে লোক আদালতে আপোষমূলক নিষ্পত্তি সম্ভব এবং চিরাচরিত আদালতে কিন্তু এই ধরনের পরিবেশ দেখতে পাওয়া যায় না। সো এই গেল তোমাদের কিন্তু কোশ্চেন এবং তাদের অ্যান্সারগুলো। সো এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলে রাখি, এগুলো কিন্তু দুটো কোশ্চেনই কিন্তু 19-20 খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।